ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনে সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস, পরমান্ন বা মিষ্টান্ন, যেটাই আপনারা বলেন না কেন, যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই পায়েস বা পরমান্ন হয়ে থাকে। যে কোনো ভোগ প্রসাদেও আমরা পায়েস বানিয়ে থাকি। আজকে আমি দেখাবো নলেন গুড়ের পায়েস। নলেন গুড়ের আমরা পিঠে পুলি করে থাকি। আজকে আমি দেখাবো নলেন গুড়ের পায়েস কিভাবে আমি করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে যদি আপনারা করে খান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাকে। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার নর্মাল দুধ ইউজ করছি। আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে গরম করে নেব। সামান্য একটু গরম হয়ে এলে আমি আলাদা করে বাটিতে দুধ সরিয়ে রাখছি। দুধটা হালকা গরম হয়ে এলে আমি এখানে তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2-4টে এলাচকে খোসা থেকে বার করে একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে এলাচ দিলে। এবার লো ফ্লেমে আমি দুধটাকে 5-7 মিনিট একটু জাল দিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। পায়েসটা তাহলে খেতে খুবই ভালো হয়। বাটিতে যে আমি হালকা গরম দুধটা সরিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিল্ক পাউডার দিয়ে যদি পায়েস রান্না করা হয় তাহলে পায়েসের স্বাদ আরও ভালো হয়। এরপর অন্য এক বাটিতে আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য দরকার হয় 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে চালটা একটু হালকাভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি ঘি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি চালটাকে। খুব বেশি চাল ধোবেন না, একটু জল দিয়ে হালকাভাবে ধুয়ে নেবেন, তারপরেই ঘি দিয়ে মাখিয়ে নেবেন। ঘি দিয়ে মাখালে চালটা দুধে দেওয়ার সময় দলা পাকায় না। খুব বেশি জল দিয়ে চাল ধোবেন না, তাহলে চালের গন্ধটা চলে যাবে। আমি এখানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল নিয়েছি। আপনাদের দুধ যদি 2 লিটার হয় তাহলে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নেবেন। অপরদিকে আমার দুধটাও খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধের ভেতর ঘি মাখানো গোবিন্দভোগ চালটা। চাল যদি ঘি মাখিয়ে দেওয়া হয় তাহলে পায়েসের চাল কখনোই দলা পাকিয়ে যায় না বা নিচে লেগে যায় না, আর পায়েসের স্বাদটাও হয় দুর্দান্ত। এবার আমি আর একটা বাটিতে কিছু কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখলাম। চাল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের ক্রমাগত নাড়তে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা মাঝে মাঝে চেক করে দেখে নেবেন পায়েসের চালটা কতটা সেদ্ধ হচ্ছে। পায়েসের চালটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু নেড়ে যেতে হবে। এইভাবে পায়েসটা খুব ভালোভাবে ফুটছে আর ঘন হয়ে আসছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি বাটিতে গুলে রাখা মিল্ক পাউডারটা। দুধটা খুব ঘন হয়ে এসছে আর আমাদের পায়েসের চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু পায়েসে মিষ্টিটা ব্যবহার করতে হয়। আমি এখানে কোনো আজকে চিনি ইউজ করছি না, গুড় দিয়ে পায়েসটা করছি, সেই জন্য আমি এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের বদলে চিনি ইউজ করতে পারেন বা মিশ্রি ইউজ করতে পারেন বা বাতাসা ইউজ করতে পারেন, গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন। আমি আজকে নলেন গুড় ইউজ করছি বলে আর কোনো রকম মিষ্টি ইউজ করছি না।
মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি মিষ্টি ইউজ করবেন না। খুব বেশি মিষ্টি ইউজ করলে দুধের ক্ষীর ভাবটা নষ্ট হয়ে যাবে। গুড়টা না মেশা পর্যন্ত আমি লো ফ্লেমে পায়েসটাকে জাল দিয়ে নেব। আমাদের পায়েসটা একদম রেডি হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে এসছে। সেই সময় আমি আলাদা একটা জায়গায় অল্প সামান্য ঘি নিয়ে নিচ্ছি 2 টিস্পুনের মতো, আর তাতে আমি কাজু কিশমিশটা ভালোভাবে ভেজে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি 1 থেকে 2 মিনিট কাজু বাদাম আর কিশমিশটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ঘিয়ে একটু ভেজে কাজু বাদাম আর কিশমিশটা পায়েসে দিলে টেস্টটা আরও ভালো হয়। এবার এই ভেজে নেওয়া কাজু বাদাম আর কিশমিশটা আমি পায়েসে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল এক অসাধারণ স্বাদের পায়েস। এইভাবে অবশ্যই পায়েস রান্না করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি লিকুইড নলেন গুড়। এটা দিলে খুব সুন্দর একটা নলেন গুড়ের গন্ধ বেরোবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন। আমি এখানে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর আসবে। যেহেতু এটা নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের গন্ধটাই আমাদের দরকার। গুড় দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের নলেন গুড়ের পায়েস। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি একটা পাত্রে তুলে রাখছি, খুব সুন্দরভাবে এইভাবে কাজু কিশমিশ দিয়ে উপরে সাজিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। এতক্ষণ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। থ্যাংক ইউ।